আসসালামু আলাইকুম। এমকে এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের ছাগলগুলোর জন্য কিভাবে তাজা ঘাস সংগ্রহ করে প্রস্তুত করি এবং সঠিকভাবে খাওয়াই। দিনের শুরুতে আমরা চলে এসেছি ঘাসের জমিতে। সুস্থ ও দ্রুত বৃদ্ধি পাওয়া ছাগলের জন্য ভালো মানের সবুজ ঘাসের কোনো বিকল্প নেই, তাই সবসময় চেষ্টা করি পরিষ্কার ও নিরাপদ জায়গা থেকে ঘাস সংগ্রহ করতে। বৃষ্টির সময় অনেক সময় ঘাস তলিয়ে যায়। ভেজা ঘাস ছাগলকে দিলে অনেক সময় বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং ছাগলের মৃত্যু পর্যন্ত করতে পারে। তাই আমরা সবসময় ছাগলকে শুকনো ঘাস দেওয়ার চেষ্টা করি। এখন চলছে ঘাস কাটার কাজ। অনেক ছোটো খামারি ভাই বোন আছেন যারা শুধু দানাদার খাবারের উপর নির্ভর করেন, কিন্তু মনে রাখতে হবে সুষম খাদ্যের জন্য সবুজ ঘাসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা আপনার পশুর হজম শক্তি ভালো রাখতে সাহায্য করবে এবং খাদ্যের খরচও কমাবে। ঘাস কাটা শেষ হলে আমরা সেগুলো নিয়ে চলে আসি খামারে। সরাসরি মাটিতে না রেখে পরিষ্কার জায়গায় রাখার চেষ্টা করি, যাতে খাবার নোংরা না হয় এবং পশুর স্বাস্থ্যের ঝুঁকি কমে। এরপর ঘাসগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ঘাস কেটে দিলে ছাগল সহজে খেতে পারে এবং অপচয়ও অনেক কম হয়। বিশেষ করে ছোটো খামারিদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে একই পরিমাণ ঘাস থেকে বেশি উপকার পাওয়া যায়। এখন সময় ছাগলগুলোর খাবার দেওয়ার। দেখতেই পাচ্ছেন তারা বেশ আনন্দের সাথেই তাজা ঘাস খাচ্ছে। নিয়মিত পরিষ্কার পানি, পর্যাপ্ত সবুজ ঘাস এবং প্রয়োজন অনুযায়ী দানাদার খাবার দিলে ছাগলের স্বাস্থ্য ভালো থাকে এবং বৃদ্ধি দ্রুত হয়। খামারের লাভ শুধু পশুপালনের উপর নির্ভর করে না, সঠিক খাবার ব্যবস্থাপনা ও যত্নের উপর নির্ভর করে। তাই খাদ্যের অপচয় কমান, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং আপনার ছাগলের স্বাস্থ্যের দিকে সবসময় নজর রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কৃষি ও খামার বিষয়ক আরও ভিডিও পেতে এমকে এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।